সাধারণ ছাত্রদের, কোমলমতি ছাত্রদের তাদের যে দাবি, কোটা বাতিলের দাবি, এটা মেনে নিন, না হলে এর পরিণতি কিন্তু অত্যন্ত খারাপের দিকে চলে যাবে। আজকে জেগে উঠছে মানুষ, আজকে কোমলমতি ছাত্ররা আন্দোলন করছেন কোটা বাতিলের জন্য। এটা কি অন্যায্য? এটা তো ন্যায্য আন্দোলন। আজকে বাংলা ব্লকেট স্লোগান দিয়ে তারা বিভিন্ন ইন্টারসেকশনগুলোতে, মোড়গুলোতে তারা অবস্থান নিয়েছে। কতখানি তারা আজকে আহত, কতখানি আজকে তারা মানে তাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। একটা মেধাবী ছেলে, সে রিটেন পরীক্ষায় ভালো করেছে, কিন্তু ভাইভাতে সে টিকতে পারে। ভাইভাতে 200 নম্বর রাখা হয়েছে। 200 নম্বর রেখে আপনার সেইখান থেকে মার্ক বাড়িয়ে দিয়ে যাতে দলের ছেলেদেরকে আপনার ক্যাডার সার্ভিস হোক বা ক্লাস 1 জব হোক, সেইখানটায় তাদেরকে যাতে ঢোকানো যায়, এই জন্য এই পদ্ধতি করা হয়েছে। এর মধ্যে তো প্রশ্নপত্র ফাঁস করে, এর মধ্যে তো পিএসসি, যেটা আপনার ক্যাডার সার্ভিস এবং ক্লাস 1 সার্ভিসের জন্য যাদেরকে যে কমিশনটা কাজ করে, তারা প্রশ্নপত্র দেদারসে ফাঁস করছে এবং অনেক কোটিপতি হয়ে গেছে আপনার পাবলিক সার্ভিস কমিশনের অনেক কর্মকর্তারা। তো এই যে বাতাবরণ তৈরি করেছেন শেখ হাসিনা, এই যে একটা পরিবেশ, লুটপাটের পরিবেশ তৈরি করেছেন, তো আজকে জেগে উঠছে মানুষ, বিশেষ করে আজকে ছাত্র শ্রমিকরা জেগে উঠে, যা ছাত্রদের যে ন্যায্য দাবি, এটা তো একটা বিরাট জাগরণের কারণ। দীর্ঘদিন মানুষ অত্যাচারের, দীর্ঘদিন মানুষ লুণ্ঠনের যে রাজত্ব, এই রাজত্ব মেনে নিতে পারেনি, অতীতকালেও পারেনি, বর্তমানকালেও পৃথিবীর কোথাও তারা মেনে নিতে পারেনি। আজকে আমরা সেই ছাত্রদের আমরা জাগরণ দেখতে পাচ্ছি। একটা বিষয় আমার কাছে খুব বিস্ময়কর মনে হয় যে সরকারের ইচ্ছা আর আদালতের ইচ্ছা এক হয় কি করে, সবসময় এক হয়ে যায়। ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট যে সার্কুলার ছিল যে কোটা বাতিল করা, সেই কোটা বাতিল করা, কিন্তু সরকারই তো কোটা সিস্টেমটা আবার চালু করলো। কোটা সিস্টেম চালু করে বা আগে থেকে যে যতটুকু কোটা আছে এটা বাতিলের যে আন্দোলন, সেটা সরকার আন্দোলনের চাপে তারা সার্কুলার দিয়ে বাতিল করলো। সেটা আদালতে আবার কি বলে রিইনস্টেট হলো কি করে, পুনর্বহাল হলো কি করে? এটা তো আজকে মানুষের ইচ্ছা, সরকারের মনের যে ইচ্ছা, আদালতের ইচ্ছা এক হয়ে যায় কি করে? বন্ধুরা আমার, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি তো শেখ হাসিনা, এই যে আজকে আমরা যে রায় বা এগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা তো হচ্ছে শেখ হাসিনার ইচ্ছারই প্রতিফলন ঘটেছে। সেদিন আন্দোলনের চাপে উনি বাধ্য হয়েছিলেন, কিন্তু উনার মন থেকে সেটা সরে যায়নি। উনি প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করেছেন এবং আবার কায়দা করে আদালতের মাধ্যমে তিনি প্রতিশোধটা গ্রহণ করেছেন। ঠিক যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিশোধ তিনি নিতে চেয়েছেন, অনেক আগে থেকে তার মনের মধ্যে এই স্বপ্নটা ছিল যে আপনার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন। সেটা ক্ষমতায় আসার পর সমস্ত কবজায় নিয়ে সেই প্রতিশোধের আমরা নীল নকশা বাস্তবায়ন আমরা করতে দেখলাম, যার কারণে দেশনেত্রী আজও বন্দী, দেশনেত্রী আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আজকে তিনি ভুগছেন। কোটা আন্দোলনে আজকে কি বলে অমেধাবী ছাত্র, মেধাহীন ছাত্র, যারা উচ্চ পর্যায়ে যারা কর্মকর্তা হিসাবে ক্যাডার সার্ভিসে যাদেরকে নেওয়া হবে বা ক্লাস 1 জব যাদেরকে দেওয়া হবে, তাদের পদতলে লাঞ্ছিত হবে মেধাবী ছেলেরা। প্রধানমন্ত্রীরা বলেছিলেন যে ছাত্রদেরকে মানে কঠোর মনোযোগের সাথে পড়াশোনা করতে হবে। তাহলে প্রধানমন্ত্রী, আপনার এই কথাটা কি ছিল সব হচ্ছে? এই কথাটা ছিল চাতুর্যপূর্ণ, এই সব বিরোধী চাতুর্যপূর্ণ কথা আপনি বলে জাতির কাছে বিভ্রান্ত তৈরি করেছেন। আপনি কোনো মেধাই চান না। দেশে একটা মেধাবী জনগোষ্ঠী দেশ পরিচালনা করবে, এইটা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা জাতির প্রত্যাশা। সেই প্রত্যাশাকে আপনি পদদলিত করেছেন, কারণ এই কোটাকে রিইনস্টেট করে পুনর্বহাল করে আপনি ছাত্রলীগকে ঢুকাবেন, আপনি মুক্তিযোদ্ধাদের সন্তানদের কথা বলে আপনি আপনার ছাত্রলীগদেরকে ঢুকাবেন। সেই প্রক্রিয়াটি আপনি সম্পন্ন করেছেন আদালতের মধ্যে দিয়ে। কারণ কিভাবে আপনার ইচ্ছা
আদালতের মধ্য দিয়ে প্রতিফলিত হয়, আদালতের ইচ্ছা একরকম হয়। আমি অবিলম্বে আজকে জাতীয়তাবাদী উলেমা দলের এই দোয়া অনুষ্ঠানে বলবো যে সাধারণ ছাত্রদের, কোমলমতি ছাত্রদের এই কি বলে তাদের যে দাবি, কোটা বাতিলের দাবি, এটা মেনে নিন, না হলে এর পরিণতি কিন্তু অত্যন্ত খারাপের দিকে চলে যাবে, অত্যন্ত খারাপের দিকে চলতে থাকবে। এখন তো আপনি হাত পাততে শুরু করেছেন, চীন যাচ্ছেন, বিদেশ বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ওইরকম কিন্তু সাড়া পাচ্ছেন না। আপনি যে লোনের জন্য আপনাকে আপনার বাজেটকে সাপোর্ট করবে, আপনার ইনফ্রাস্ট্রাকচারকে সাপোর্ট করবে, এই জন্য যে লোন চেয়েছেন, চীন কিন্তু সেই লোন দেবে না বলে দিয়েছে। আপনি কিছু চুক্তি করেছেন ট্রেড বিভিন্ন জায়গায়, সেখানটায় কি বলে আপনি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সেখানে আপনি সই করেছেন।